হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। বলতে পারেন আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব আপনারা এইচএসসি 2025 যারা আছেন, যে আপনাদের টেস্ট পরীক্ষাটা কবে এবং আপনাদের রুটিনটা কবে দেবে এবং আপনার ফাইনালি যে পরীক্ষা এই পরীক্ষাটা কবে এবং কোন সিলেবাস আপনাদের পরীক্ষাটা হবে A to Z কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আপনার নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2025 সর্বশেষ যেগুলো আপডেট প্রকাশিত হয়েছে আজকে কিন্তু আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ঠিক আছে, আমি কিন্তু ধারাবাহিকভাবে কিন্তু প্রত্যেকটা আপডেট কিন্তু আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবেন না। প্রথমত বলি যে আপনাদের যে টেস্ট পরীক্ষাটা কবে হবে। ঠিক আছে, যে পিটেস্ট যে পরীক্ষাটা হয়, টেস্টটাকে যে পিটেস্ট পরীক্ষাটা হয়, পিটেস্ট পরীক্ষা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করে আপনি যে কলেজে পড়েন সেই কলেজের পর। কিন্তু পিটেস্ট পরীক্ষা কিন্তু অনেক কলেজে কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, প্রায় বেশিরভাগ কলেজে কিন্তু পিটেস্ট পরীক্ষাটা হয়ে গেছে, বা অনেক কলেজে তো হয়তো হয় নাই। ঠিক আছে, বা বেশিরভাগ কলেজে কিন্তু হয়ে গেছে। তো সেটা কিন্তু ডিপেন্ড করছে যে আপনি যে কলেজ লেখাপড়া করছেন সেই কলেজের পর তারা কিন্তু একটা তারিখে নির্ধারণ করে কিন্তু তার পরীক্ষাটা নিতে পারে। যে টেস্টের যে পরীক্ষাটা সেটা হচ্ছে যে বোর্ড থেকে তারা কোনো একটা আপডেট তারা প্রকাশ করতে হবে এবং বোর্ড থেকে রুটিন দেবে। কিন্তু যে শিক্ষা বোর্ডে আছেন প্রত্যেকটা শিক্ষা বোর্ড থেকে কিন্তু রুটিন দেবে, সেই রুটিনের ধারাবাহিকতা অনুসারে কিন্তু সেই পরীক্ষাটা কিন্তু হবে। ঠিক আছে, এখন বলি যে আপনারা এইচএসসি 2025 যে পরীক্ষাটা তারা কবে নিবে। ঠিক আছে, সর্বশেষ যে আমরা আপডেটে জানতে পারছিলাম যে আপনাদের যে টেস্ট পরীক্ষাটা নেবে, তো অনেক শিক্ষার্থী তাদের কিন্তু এইচএসসি 2025 কবে আয়োজন করবে সেই পরীক্ষাটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু টেনশন আছে। আমার সর্বশেষ জানতে পারছিলাম যে জানুয়ারির আগামী বছর, এই বছর কিন্তু না, জানুয়ারির মনে করেন শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম দিকে কিন্তু আপনাদের পরীক্ষাটা নেবে। যেহেতু আপনাদের যে এবার এইচএসসি 2025 পরীক্ষাটা যেহেতু পেছানো কিন্তু হয়েছে। ঠিক আছে, যে মূল যে পরীক্ষাটা ফাইনালি পরীক্ষাটা কিন্তু পেছানোর কারণে কিন্তু যে টেস্ট পরীক্ষাটা কিন্তু পেছানো হয়েছে। ঠিক আছে, যে আপনাদের কিন্তু জানুয়ারির শেষের দিকে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে, জানুয়ারির শেষের সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কিন্তু আপনাদের টেস্ট পরীক্ষাটা হবে। ঠিক আছে, তারপর বলি যে অনেকে কিন্তু একটা টেনশন আছেন যে আপনাদের কবে আপনাদের যে বোর্ড পরীক্ষাটা হবে। ঠিক আছে, যে আবার এইচএসসি 2025 যে বোর্ড পরীক্ষাটা কবে হবে। ঠিক আছে, সর্বশেষ যে আপডেট থেকে তারা বলছিল যে আপনাদের যে বোর্ড পরীক্ষাটা হবে সেটা হচ্ছে জুন মাসের শেষাংশে, মানে জুন মাসের শেষের দিকেই কিন্তু এইচএসসি এবং সমান পরীক্ষা শুরু পরিকল্পনা করছে শিক্ষা প্রশাসন। এবং আপনাদের যে সিলেবাসটা থাকবে কিন্তু এই পূর্ণ বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাস অনুষ্ঠিত হবে এইচএসসি এবং সমান পরীক্ষা। ঠিক আছে, যে আপনাদের যে সিলেবাসটা আপনারা এইচএসসি 2025 সর্বশেষ আমরা আপডেটটা পেয়েছিলাম, সেই আপডেটে কিন্তু যে বলছে সিলেবাসের যে বিষয়টা বলছিল যে সব বিষয় পূর্ণ সময়ে, যে সময়টা কিন্তু থাকবে 3 ঘন্টা, যে পূর্ণ সময়ে এবং পূর্ণ নম্বরে যে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঠিক আছে, যে আপনাদের এই নিয়ে কোনো টেনশন করার কারণ নাই, যে পূর্ণ বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে এইচএসসি এবং সমমান পরীক্ষা এবং সব বিষয় পূর্ণ সময় এবং পূর্ণ নম্বরে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবং যে আপনাদের পরীক্ষাটা পেছানো দেওয়া হয়েছে, পেছানো যে মূল কারণটা তারা বলছে শিক্ষা বোর্ড থেকে, যে তারা বলছে কেন আপনাদের যে এইচএসসি 2025 সালের পরীক্ষাটা কেন পিছানো হয়েছে। মূলত জানতে চাইলে বলেন যে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাশার বলেন যে পবিত্র রমজান মাসের পর এইচএসসি সমান পরীক্ষা আয়োজনের প্রস্তুতি চলছে এবং 31 মার্চ পবিত্র ঈদুল ফিতর এবং এরপরে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এসএসসি পরীক্ষা কিন্তু শুরু হবে। ঠিক আছে, এসএসসির পরে কিন্তু আপনাদের পরীক্ষাটা শুরু হবে। আর তিনি আরও বলেন যে আরও পবিত্র ঈদের আয়োজনের পর এইচএসসি এবং সমান পরীক্ষা শুরু পরিকল্পনা আছে। 7 জুন পবিত্র ঈদুল আজহা, সেই হিসাবে জুনের শেষাংশে এইচএসসি সমান পরীক্ষা নেওয়ার সম্ভাবনা আছে। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের যে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ তপন কুমার সরকার, তিনি জানান যে পবিত্র রমজান মাসের পর এপ্রিল মাসের মাঝামাঝি আমরা এসএসসি সমান পরীক্ষা শুরু করতে চাচ্ছি। এই পরীক্ষার পরে কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে হবে। ঠিক আছে, এসএসসি কিন্তু পূর্ণাঙ্গ সিলেবাসে। আর পবিত্র ঈদুল আজহার পর এসএসসি সমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। জুনের শেষের দিকে এইচএসসি সমান পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা আছে এবং আগামী বছরে এইচএসসি সমান পরীক্ষা 2023 সালের সংক্ষিপ্ত পূর্ণ বিন্যাসকৃত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ঠিক আছে, যে আপনাদের যে পরীক্ষাটা হবে সেটা হচ্ছে জুনের শেষের দিকে কিন্তু। ঠিক আছে, জুনের শেষ সপ্তাহে আপনারা এইচএসসি 2025 ফাইনালি পরীক্ষাটা হবে এবং যে সিলেবাসটা সেটা হচ্ছে যে 2023 সালের সংক্ষিপ্ত বা
পূর্ণ বিন্যাসকৃত সিলেবাসে কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে। এখন বলি যে আপনাদের রুটিনটা কবে দেওয়া হবে, ঠিক আছে। রুটিনটা কিন্তু প্রতি বছর যখন যে কোনো পাবলিক পরীক্ষা যারা তারা রুটিনটা দেয়, সেটা হচ্ছে যে আপনাদের মনে করেন এবার এইচএসসি 2025-এর ক্ষেত্রে যখন আপনার টেস্ট পরীক্ষা চলবে, টেস্ট পরীক্ষা চলাকালীন সময় কিন্তু যে আপনার রুটিনটা কিন্তু আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন যে আপনারা এই এইচএসসি 2025 যারা আছেন তারপর জন্য আবেদন থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।